আপনার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে ব্রাহ্মণ বাড়িয়ায় নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে চট্টগ্রামে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে বাংলাদেশে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে সৌদি আরবে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে ফিলিস্তিনে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমেরিকা, ইউরোপ, কানাডায় নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আসমান নামের যখন আসমান নাই, জমিন নামের যখন জমিন নাই, সূর্য নামের যখন সূর্য নাই, তখনও আমি ছিলাম। আমার বাড়ি জমিনে নয়, আমার বাড়ি লৌহে মাহফুজে। এখন কোরআন জিজ্ঞেস করেন, তুমি পাহাড়ে আসতে পারো না, তুমি পাথরে আসতে পারো না, তুমি গাছে আসতে পারো না, তুমি সমুদ্রে আসতে পারো না, তুমি জমিন আসতে পারো না, আসলা কেমনে? কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন। পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, পর্বতে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। আমার মুখে মুখে বলেন, আল কোরআন দামি না অদামি? দামি। এটার চেয়ে দামি কিতাব এই জমিনে আর কোনো কিতাব আছে? নাই। আমার বইয়ে ভুল থাকতে পারে, আমার দাদার কথায় ভুল থাকতে পারে, হুজুরের বক্তব্যে ভুল থাকতে পারে, বিজ্ঞানের সূত্রে ভুল থাকতে পারে, ইঞ্জিনিয়ারের বিল্ডিংয়ে ভুল থাকতে পারে, ডাক্তারের মেডিসিনে ভুল থাকতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বানানো সংবিধানে ভুল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, গ্যারান্টি ওয়ারেন্টি, সবার মাঝে ভুল থাকলেও আমার কোরআনে কোনো ভুল নাই। কোরআনের চেয়ে দামি আর কিছু আছে? এখন আমার রসুল বলছে, উম্মত কারে কয়? সে কোরআন যদি সামনে থাকে, এই কোরআন তোমার জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি পিছনে থাকে, এই কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন সামনে মানে কোরআন যদি হালাল বলে আমাকে মানতে হবে, কোরআন যদি হারাম বলে আমারে ছাড়তে হবে, কোরআন যদি বলে নামাজ পড়ো আমাকে নামাজ পড়তে হবে, কোরআন যদি বলে সিনেমা দেখবা না আমি সিনেমা দেখতে পারবো না। কোরআন সামনে থাকলে আমি কোরআনের মাধ্যমে জান্নাতে চলে যাব। আর কোরআন বলছে নামাজে যাও, আমি যদি সিনেমায় চলে যায়, কোরআন বলে কোরআন পড়ো, আমি যদি বেশ্যালয়ে চলে যায়, কোরআন আমার জাহান্নামে নিয়ে যাবে। এক কথায় মুসলমান তারে কয় যার সামনে কোরআন থাকবে, উম্মত তারে কয় যার সামনে কোরআন থাকবে। আপনি যখন কোরআন খুলবেন, কোরআনের মেসেজগুলো দেখেন, সর্বপ্রথম এই কোরআনে লেখা আছে সূরাতুল ফাতিহা। আছে না নাই? আছে। আপনি গভীরভাবে খেয়াল করবেন। আমার সাথে আমার কথা বুঝেননি? আমি সিটাঙ্গা মানুষ, আমার ভাষা আলাদা। আপনি বুঝার জন্য আমি এইভাবে কথা বলছি, এটা আমার ভাষা নয়। সুতরাং আমার সব দিক উচ্চারণের দিকে তাকানোর দরকার নাই। আমি কি বুঝাই সেদিকে তাকানোর দরকার, কারণ এটা আমার মায়ের ভাষা নয়। আমার মায়ের ভাষা যেটা, সেটা বললে গুগলও অনুবাদ করতে পারবে না। সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না, চাইনার চেয়ে কঠিন বেশি। সুতরাং আমি ওই ভাষায় কথা বলার দরকার নাই। তা আপনি যেটা বুঝবেন না সেটা বলে আপনারে বিরক্ত করার কোনো দরকার নাই। এখন বলেন, কোরআনুল করিম আমার সামনে আছে না নাই? প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? এর আগে সূরাতুল ফাতিহা মক্কিয়া আছে না নাই? এদিকে সূরাতুল বাকারা চলে আসেন, আলিফ লাম মিম আছে না নাই? এর আগে বিসমিল্লাহ আছে না নাই? এর আগে সূরাতুল বাকারা মাদানিয়া আছে না নাই? আমার কোরআন বলছে আমি দুই প্রকার, আমার নাম মক্কি, আমার নাম মদনী। আপনি তাওরাত খুলেন, তাওরাতের মধ্যে লেখা নাই ফিলিস্তিনিয়া। আপনি ইনজিল খুলেন, ইনজিলের মধ্যে লেখা নাই মাসরিয়া। আপনি জবুর খুলেন, জবুরের মধ্যে লেখা নাই ইয়ামানিয়া। কোন কিতাবে আল্লাহ প্রকার দেয় নাই। আসমানি কিতাব আরো 103টা আছে,
কোনো কিতাবে প্রকার নাই, কিন্তু আমার কোরআন খোলেন, আমার কোরআনে লেখা আছে সূরাতুল ফাতিহা মক্কিয়া, আমার কোরআনে লেখা আছে সূরাতুল বাকারা মদনিয়া। কিরে কোরআন, তাওরাত আল্লাহর কিতাব, কোরআন বলে হ্যাঁ। ইনজিল তো আল্লাহর কিতাব, কোরআন বলে হ্যাঁ। জবুর তো আল্লাহর কিতাব, কোরআন বলে হ্যাঁ। 100 সহিফা তো আল্লাহর কিতাব, কোরআন বলে হ্যাঁ। কিন্তু এগুলাতে ফিলিস্তিনিয়া লেখা নাই, মাসরিয়া লেখা নাই, ব্রাহ্মণবাড়িয়া লেখা নাই, চাটগামিয়া লেখা নাই, ঢাকায়া লেখা নাই। কিন্তু তুমি কোরআন বলছো আমার নাম মক্কি, আমার নাম মদনী। কারণ কি? আমার কোরআন বলছে আল্লাহর কিতাব বড় দামি। আল্লাহ বললেন মুসা আপনাকে কিতাব দিব, নাম তার তাওরাত। কালিম বলে মালিক ঘরে বসবো, আল্লাহ বলে না না, কিতাব ঘরে আসে না। তুমি ঘর ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, সমাজ ছেড়ে দাও, তুরে সাইনাই যাও। কেন? কিতাব তোমার ঘরে আসবে না, মুসা আপনাকে কিতাবের কাছে যেতে হবে। তাহলে কিতাব ঘরে আসে না, কিতাবের কাছে যেতে হয়। আল্লাহ বললেন ঈসা আপনাকে কিতাব দিব। ঈসা আলাইহিস সালাম বললেন মালিক আমি কি ঘরে বসে থাকবো? আল্লাহ বলেন না, ফিলিস্তিন থেকে মিশরে চলে যান। কেন? কিতাব আপনার ঘরে আসবে না, আপনি কিতাবের কাছে যেতে হবে। খলিলকে আল্লাহ বললেন ও ইব্রাহিম আপনাকে সাহিফা দিব। খলিল বলেন মালিক আমি ইরাকে বসবো। আল্লাহ বলেন না, কিতাব আপনার কাছে আসবে না, আপনি ইরাক থেকে মক্কায় চলে যান। আল্লাহ তাওরাত দিলেন, কালিমুল্লাহর ঘরে আসে নাই, কালিমুল্লাহকে তুরে সাইনাই যেতে হয়েছে। আল্লাহ জবুর দিলেন, হযরতে দাউদের ঘরে আসে নাই, দাউদকে সমুদ্রের কিনারায় যেতে হয়েছে। আল্লাহ ইনজিল দিলেন, ঈসা আলাইহিস সালামের ঘরে আসে নাই, ঈসা আলাইহিস সালামকে ফিলিস্তিন ছেড়ে মিশরে আসতে হয়েছে। কোন রাসূল কিতাবের জন্য পাহাড়ের উপরে, কোন রাসূল কিতাবের জন্য পাথরের উপরে, কোন রাসূল কিতাবের জন্য গাছের নিকটে, কোন রাসূল কিতাবের জন্য দেশ থেকে দেশান্তরে চলে গেছে। আপনার কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে ব্রাহ্মণবাড়িয়ায় নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে চট্টগ্রামে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে বাংলাদেশে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে সৌদি আরবে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে ফিলিস্তিনে নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমেরিকা, ইউরোপ, কানাডায় নয়। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আসমান নামের যখন আসমান নাই, জমিন নামের যখন জমিন নাই, সূর্য নামের যখন সূর্য নাই, তখনও আমি ছিলাম। আমার বাড়ি জমিনে নয়, আমার বাড়ি লৌহে মাহফুজে। তাহলে কোরআন আগে থেকে ছিল কি ছিল না? আমি নাই কোরআন আছে, সূর্য নাই কোরআন আছে, জমিন নাই কোরআন আছে, বাবা আদম নাই কোরআন আছে। কোরআন আছে কোথায়? কোরআন বলে লৌহে মাহফুজে। বাবা আদম আসলো, কোরআন বলে আমি আছি, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। নূহ আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আছি, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। মুসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আছি, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আসলো, কোরআন বলে আমি আছি, কিন্তু দুনিয়ায় আসতে পারি নাই। ঈসা রুহুল্লাহ আসলো, কোরআন বলে আমি আছি, কিন্তু জমিন আসতে পারি নাই। কোরআনে জিজ্ঞেস করেন তাওরাত যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, কোরআন তুমি আসতে পারো নাই কেন? কোরআন বলে হা হা, জবাব লিখে নাও। আমি যদি পাহাড়ের উপর আসি, পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি যদি গাছের উপর আসি, গাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি পাথরের উপর আসি, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যদি সমুদ্রের উপর আসি, সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল কোরআন বলে এই জমিনে এমন কোন পাহাড় নাই, আমি যেই পাহাড়ের উপর বসবো এমন কোন গাছ নাই যে গাছ আমারে বহন করবে। এমন কোন পাথর নাই যে পাথর কোরআনে সহ্য করবে। এখন কোরআনে জিজ্ঞেস করেন তুমি পাহাড়ে আসতে পারো না, তুমি পাথরে আসতে পারো না, তুমি গাছে আসতে পারো না, তুমি সমুদ্রে আসতে পারো না, তুমি জমিন আসতে পারো না, আসলা কেমনে? কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন। পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, পর্বতে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। তাহলে গভীর মনোযোগ, আমি খুব দ্রুত কথাগুলো বলছি, সময় যেন কম হয়।
কথা যেন বেশি হয়। আমার বলবেন না যে হুজুর ঘন্টা বস হাত দিয়ে চলে গেছে, না, 1 ঘন্টায় কতক্ষণ আলোচনা হয়েছে দেখার বিষয় নয়, 1 ঘন্টায় কি কি বলছি এটা দেখার বিষয়। কথা ঠিক না? আমি সময় গল্প বলে অপচয় করে আপনার মিনিট বাড়াবো না। আমি কোরআন সুন্নাহর নলেজটা আপনারে দিয়ে যাব। যদি আপত্তি থাকে, প্রশ্ন থাকে, কোনো প্রকার আপনার মাঝে জিজ্ঞাসা থাকে, আমার পক্ষ থেকে অনুমতি আছে, আপনি স্টেজে এসে কথা বলতে পারবেন। আর কোনো ঝামেলা আছে নাই। আমি সমাধান চাই, মারামারি। আমি আগুন ধরাইতে আসি নাই, যে আগুন ধরছে ওই আগুনে পানি মারতে আসছি। আমরা ভেজাল চাই না। এখন আসেন গভীর মনোযোগ। রসুল আসছে কোরআন বলে, আমি লৌহে মাহফুজে নয়, আমি কোথায় আসছি? জমিনে। কোরআনের নাম মক্কিয়া, কোরআনের নাম মদনিয়া। কোরআন তোমার নাম মক্কি কেন, তোমার নাম মদনী কেন? কোরআন বলে তাওরাত কি জমিনে আসছে? আমি বললাম আসছে। কিভাবে আসছে? বললাম পাহাড়ের উপরে আসছে, কালিমুল্লাহর ঘরে আসছে। আমি বললি না, কালিমুল্লাহ কিতাবের কাছে গেছে। ইনজিল কি আসছে? আমি বললাম আসছে। ঈসা রুহুল্লাহর ঘরে গেছে। আমি বলি না, ঈসা রুহুল্লাহ কিতাবের কাছে গেছে। কোরআন বলে জবুর কি আসছে? আমি বললি হ্যাঁ, যে দাউদের ঘরে গেছে। আমি বলি না, দাউদ ঘর থেকে বের হয়ে সমুদ্রের কিনারায় চলে গেছে। কিতাব যেখানে, নবী সেখানে, কিতাব যেখানে, রসুল সেখানে। কোরআন বলে আমার মাঝে কি দেখেছো? আমি বললাম তোমার নাম দেখি মক্কিয়া, তোমার নাম দেখি মদনিয়া। কোরআন বলে বুঝো নাই বুঝি? আমি বললাম বুঝি নাই। সে কেন বুঝো নাই? তাওরাতের জন্য কালিমুল্লাহ বের হতে হয়েছে, ইনজিলের জন্য ঈসা রুহুল্লাহকে বের হতে হয়েছে, জবুরের জন্য দাউদ রসুলুল্লাহকে বের হতে হয়েছে। কিন্তু আমি কোরআনের পিছনে, তোমার নবী ঘুরে নাই। আমি কোরআন কি করেছি জানো? তোমার নবীকে পাহাড়ে নেই নাই, তোমার নবীকে পাথরে নেই নাই, তোমার নবীকে গাছে নেই নাই, তোমার নবীকে দেশান্তরে নেই নাই। আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। কেন জানো? আমরা বললাম কেন? যে তোমার নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। তোমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। তোমার নবী যখন পাহাড়ে, আমি কোরআন পাহাড়ে। তোমার নবী যখন মেহরাজে, আমি কোরআন মেহরাজে। তোমার নবী যখন দুনিয়ায়, আমি কোরআন দুনিয়ায়। তোমার নবী যখন হাদিজার ঘরে, আমি কোরআন হাদিজার ঘরে। তোমার নবী যখন আয়েশার ঘরে, আমি কোরআন আয়েশার ঘরে। তোমার নবী যখন সিদ্দিক আকবরের ঘরে, আমি সিদ্দিক আকবরের ঘরে। তোমার নবী যখন ফারুকের ঘরে, আমি ফারুকের ঘরে। তোমার নবী মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী মদিনায়, আমার নাম মদনিয়া। কেন জানো? আমরা বললাম কেন? সে বিশ্ব মুসলিম কোরআনের পিছনে পিছনে ঘুরে, আমি কোরআন তোমার নবী কামলিওয়ালার পিছনে পিছনে ঘুরতে থাকে। দয়াল নবীর দুশমনেরা নারায়ে তাকবীর। কোরআন বলে আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। কোরআন কয় প্রকার? 2 প্রকার। একটার নাম মক্কি, আরেকটার নাম মদনী। কেন? তুমি ব্রাহ্মণবাড়িয়া হতে পারো না? সে না। তুমি চাটগামি হতে পারো না? সে না। তুমি ডাকাইয়া হইতে পারো না? সে না। তোমার নবীর কদম মক্কায় লাগছে, আমার নাম মক্কিয়া। তোমার নবীর কদম মদিনায় লাগছে, আমার নাম মদনিয়া। কেন? বিশ্ববাসীকে জানিয়ে দিলাম, কোরআন বুঝতে হলে আগে দয়াল নবীকে তাজিম করতে হবে। এটাই কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আসেন গভীর মনোযোগ, আমার কথা বুঝেননি? এখানে সব দলের মানুষ আসেনি। আমি কোনো দলের না, আমার কোনো দল টানি নিয়েন না, জামিলা বাজানোর কোনো দরকার। আমি যেহেতু বক্তা মানুষ, আমি সবার, ঠিক আছে নি? আমি সবার। একজন হিন্দু ভাই যদি আমার কাছে আসে, আমি ওর সাথে কথা বলবো। একজন বৌদ্ধও যদি আসে, আমি ওর সাথে কথা বলবো। কেন? আমার নবীটা রহমতুল্লিল। তো রহমতের নবীর উম্মতের মধ্যে কি হিংসা থাকতে পারে? না না, আমরা আদর করব। হ্যাঁ, ইসলাম মানা না মানা তার ব্যাপার, দাওয়াত দেওয়া আমার ব্যাপার। কথা ঠিক আছে নি? তাহলে কথা বুঝতে তো কোনো ঝামেলা নেই। যেই দলেই করেন কোনো ঝামেলা নেই। আমি বলি যে দলেই করেন কোনো অসুবিধা নেই, তবে দুনিয়ার দল করেন দুনিয়ার জন্য, কবরের জন্য তো কিছু করা লাগবে।
হাসরের জন্য তো কিছু করা লাগবে। তো যদি দুনিয়া এবং হাসরের জন্য কিছু করা লাগে, তাহলে নবীর প্রেমের কাজও করা লাগবে। কথা ঠিক আছে নি? এখন আসেন গভীর মনোযোগ, আমার কথা বুঝেননি? যেই দলেই করেন, বাংলাদেশে ভালোবাসেননি, এটা আমার দেশ না। এই জমিনের জন্য যদি রক্ত লাগে, আমার মন বলছে সবাই রক্ত দিতে রাজি আছে, আছে না? কেন রসুলে আরবি বলছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেমে ঈমানের অঙ্গ। কথা ঠিক নেই? এখন বাংলাদেশ ধরেন, আমি এটা তুলি বললাম এটা বাংলাদেশ, এটা কি? আমি বললাম এটা মক্কা শরীফ, এটা কি শরীফ? এখন এখানে যত মানুষ আছে, আমি বললাম বাংলাদেশ নিবেন না মক্কাতুল মুকাররমা নিবেন, কোনটা নিবেন? বাংলা না মক্কা? মক্কা। বাংলাদেশ নিবেন না। আমি বললাম বাংলাদেশ নাকি মক্কা? আপনি যেই দলেই করেন, আপনি বললেন হুজুর মক্কা নিব, মক্কা নিব, মক্কা নিব। কেন? বাংলাদেশের চেয়ে, আমেরিকার চেয়ে, কানাডার চেয়ে, অস্ট্রেলিয়ার চেয়ে, কলকায়নাতে যত দেশ আছে সকল জমিনের চেয়ে মক্কা দামি। মক্কা দামি, এটা নিয়ে কোনো ব্রিফিং আসেনি, কোনো দলাদলি আসেনি? দলাদলি থাকলে আমার কানে কানে বলে দিয়েন, আমি ওইদিকে যাবো না। যেদিকে নাই সেদিকে বলি মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক বলছে মক্কা, আমার বাচ্চা বলছে মক্কা, আমার মুরব্বী বলছে মক্কা। আমারে বললেন হুজুর মক্কা বলিয়েন না, মক্কা শরীফ বলেন। আমি ব্রাহ্মণবাড়িয়া বলছি, আমারে বলে নাই ব্রাহ্মণবাড়িয়া শরীফ বলেন। আমি চট্টগ্রাম বলছি, একবারও বলে নাই চট্টগ্রাম শরীফ বলেন। আমি ঢাকা বলছি, একবারও বলে নাই ঢাকা শরীফ বলেন। আমি মিশর বলছি, একবারও বলে নাই মিশর শরীফ বলেন। কিন্তু যখন বললাম মক্কা, তখন বললেন হুজুর শুধু মক্কা নয়, বলেন মক্কাতুল মুকাররমা, বলেন মক্কা শরীফ। কেন? মক্কাটা এত দামি, একটু তাজিম করে বলতে হয়। তাহলে মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। এখন আমি যদি শ্রোতা মণ্ডলীরে জিজ্ঞেস করি মক্কা কেন দামি, তখন আপনারা কি বলবেন? এইটাই বলবেন যে হুজুর বাংলাদেশে কাবা নাই, মক্কায় কাবা আছে। কথা ঠিক নেই? তাহলে মক্কা দামি কাবার কারণে। আপনাদের এই পানিশ্বরে মসজিদ আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আমার রসুল বলছে উম্মত, পানিশ্বরের মসজিদে এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, মক্কার মসজিদে হেরেমে এক রাকাত নামাজ পড়লে পানিশ্বরের মসজিদের চেয়ে 1,00,000 গুণ সওয়াব বেশি হয়ে যায়। তো পানিশ্বরের মসজিদের সওয়াব বেশি না মক্কার হেরেমে বেশি? এক রাকাতে কয় লাখ? 1,00,000। তাহলে আপনারে বললাম মক্কা দামি, আপনি বললেন মক্কা দামি কেন? বললেন হুজুর বাইতুল্লাহ খানায়ে কাবা আছে। আমি বললাম বাইতুল্লাহ থাকলে কি দাম? আপনি বলবেন এই দোকান মানুষে বানাইছে, এই বিল্ডিং মানুষে বানাইছে, এই মসজিদ মানুষে বানাইছে। আর কোরআনে আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ, এটা কোন ইঞ্জিনিয়ার বানাই নাই। আদম আসার আগে আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে বাইতুল্লাহ বানাইছে কে? পরে সংস্কার হয়েছে, খলিলুল্লাহ সংস্কার করছে, হাবিবুল্লাহ সংস্কার করছে, কিন্তু বানাইছেন কে? আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত। যখন মানুষ নামের মানুষ নাই, তখনও মক্কায় ঘর আছে। মালিক কেন বানাইছো? উদিয়া লিন্নাস, আমার বান্দা যেন আমার সিজদা দে, আমার বান্দা যেন আমার সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমার বান্দা যেন কাবার সামনে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। মালিক কাবাটা মক্কায় বানালা কেন? বাংলাদেশে বানাইলে আপত্তি কোথায়? আল্লাহ বলে মক্কার কাবার উপরে বাইতুল মামুর, ওখানেও একটা ঘর আছে। ওই ঘরে ফেরেশতারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। ঠিক ফেরেশতাদের ঘরের নিচে আমার বান্দা কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। আল্লাহ বলে ডাইরেক্ট ম্যাপ করে বানাইছি। তাহলে কাবার কারণে মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। মসজিদে হেরেমের কারণে মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। হাজরে আসওয়াদ চুমু দিলে লাভ আছে না নাই? আমাদের পানিশ্বরে অনেক পাথর আছে না? আমি যদি পাথর একটা ধরে সুমাকটা দিয়া দিই,
আপনারা আমার আর মাহফিল করতে দিবেন নি। আপনারা বলবেন কি হুজুর লইয়া আইসস, এ তো মেন্টালি সমস্যায় আছে, তারে মনসে না তুলি ভাবনায় বাটা বলবে কি বলবে না? কেন পাথর সোমা দিলে মানুষকে আর স্বাভাবিক বলে না? বলছে মেন্টালি কোনো জামিলা আছে। তাহলে পানির সরে পাথর চুমু দিলে মানুষ হাসে, চট্টগ্রামে পাথর চুমু দিলে মানুষ হাসে, আর কাবার সামনে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য মানুষ নিজের জান দিতে প্রস্তুত হয়ে গেছে। দাম আছে না নাই? তাহলে মক্কায় কাবা আছে, মক্কা দামি। মক্কায় মসজিদ হেরেম আছে, মক্কা দামি। মক্কায় হাজরে আসওয়াদ আছে, মক্কা দামি। মক্কায় মাকাম ইব্রাহিম আছে, মক্কা দামি। এটার নামও পানি। মক্কায় একটা পানি আছে, নাম কি? জমজম। এটা পান করলে তৃষ্ণা মিঠে, খিদা যায় না। আল্লাহ বলে খলিল ইসমাইলের কদমের কারণে জমজম এমন দিলাম, পানি পান করলে তৃষ্ণা মিটবে, ক্ষুধা মিটবে। শুধু তাই নয়, যদি মাথা থেকে নখ পর্যন্ত কোন রোগ থাকে, আমি আল্লাহ জমজমের ভেতরে শেফা দিয়ে দিয়েছে। তাহলে জমজম দামি না অদামি? দামি। আমি পানির সরে এখানে বসলাম, মোনাজাত করলাম, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি আছে? আশা করবো কবুল হইছে, কিন্তু আমি যদি বলি 100% গ্যারান্টি মোনাজাত কবুল হয়ে গেছে, কেউ মানবে? কেউ মানবে না। তুই কে গ্যারান্টি দেওয়ার? কবুল করার মালিক কে? তাহলে মোনাজাত করার দায়িত্ব আমার, কবুল করবে কে? আল্লাহর ভালো লাগলে কবুল করবে, ভালো না লাগলে। কিন্তু আমি এখানের মোনাজাত গ্যারান্টি দিতে পারবো না। কামলিওয়ালা বলে আরাফার জমিন এমন জমিন যেখানে মোনাজাত করলে 100% গ্যারান্টি মোনাজাত কবুল হয়ে গেছে। তাহলে দামি না অদামি? মক্কার মধ্যে 2টা পাহাড় আছে, নাম সাফা মারওয়া। পানির সরে পাহাড় আছে না নাই? আছে। হাঁটলে কোনো সওয়াব আছে? দৌড়লে কোনো সওয়াব আছে? কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। পানির সরেও পাহাড় আছে, চট্টগ্রামেও পাহাড় আছে, সিলেটেও পাহাড় আছে। আল্লাহ বলে মক্কার সাফা মারওয়া এটাও পাহাড়, কিন্তু দুনিয়ার পাহাড়ের মতো নয়। এগুলো আল্লাহর নিদর্শন। হাঁটলে সওয়াব, দৌড়লে সওয়াব, দোয়া করলে সওয়াব, পাহাড় দেখলে সওয়াব হয়ে যাবে। তাহলে দাম আছে না নাই? সাফা মারওয়া দেখলে সওয়াব, মিনা মুজদালিফায় বসলে সওয়াব। আপনি যদি রাস্তায় বসেন সওয়াব পাবে না, কিন্তু মিনা মুজদালিফায় বসলে সওয়াব আছে না নাই? এখন আমার পাবলিকরে জিজ্ঞেস করলাম, হে সাধারণ মানুষ, মক্কা কি দামি? আমার সাধারণ মানুষ বলল হুজুর মক্কা দামি। আমি বললাম কেন? আমার মানুষ বলল কাবার কারণে, মিনা মুজদালিফার কারণে, সাফা মারওয়ার কারণে, আরাফার কারণে, মসজিদে হেরেমের কারণে, হাজরে আসওয়াদের কারণে, মাকামে ইব্রাহিমের কারণে। এটা নিয়ে আপনাদের মাঝে কোনো ঝামেলা আসেনি? এখন আল কোরআন জিজ্ঞেস করেন, কোরআন আমরা কথা বলছি কি নিয়ে? কোরআন বলে মক্কা নিয়ে। আমরা বলছি মক্কা দামি। কোরআন বলে আমিও বলি মক্কা দামি। কোরআন রে আমরা বলি মক্কা দামি কাবার কারণে, আমরা বলি মক্কা দামি মসজিদে হেরেমের কারণে, আমরা বলি মক্কা দামি মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফার কারণে। আমার কোরআন বলছে তোমাদের কমেন্টস আমি শুনলাম, কিন্তু আমার কথা এটা আমার নয়, এটা কালামুল্লাহ। মাওলারা জিজ্ঞেস করো মাওলা মক্কা কি দামি? আমার আল্লাহ বলেন গ্যারান্টি ওয়ারেন্টি, এই জমিনে যত মাটি আছে সকল মাটির চেয়ে মক্কা দামি। মাওলা মক্কা কি কাবার কারণে? আল্লাহ বলেন হ্যাঁ। মসজিদে হেরেমের কারণে? আল্লাহ বলেন হ্যাঁ। মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফার কারণে? আল্লাহ বলেন হ্যাঁ। হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের কারণে? আল্লাহ বলেন হ্যাঁ। তো মালিক বলো মক্কা কেন দামি? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ। বান্দা মক্কার কসম করছি না কাবা আছে বলে, মক্কার কসম করছি না মসজিদে হেরেম আছে বলে, মক্কার কসম করছি না আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে বলে। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হাবিব, আপনি নবীর কসম হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীর কদম যখন মক্কার জমিনের সাথে লেগে গেছে, মক্কা সবার চেয়ে দামি হয়ে গেছে। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আল কোরআনের আলো নারায়ে তাকবীর। তাহলে মক্কা দামি, কাবা ঠিক আছে, মসজিদে হেরেম ঠিক আছে, জমজম ঠিক আছে, মিনা মুজদালিফা সাফা মারওয়া সব ঠিক আছে। এগুলার কারণে মক্কা যতটুকু দামি হয়েছে তার চেয়ে কোটি গুণ দামি আমার নবীর কদমের কারণে হয়ে গেছে। তো নবী পায়া আপনি খুশি না বেজার? এতটুকু বুঝতে কোনো ঝামেলা হয়েছে না। মাদ্রাসার মাহফিল ক্লাসরুমের মতো ক্লাস করাচ্ছি, আমি টিচার, যদিও অযোগ্য, কিন্তু বসাই তো দিয়েছেন। বসার আগ পর্যন্ত না মানলে কোনো ঝামেলা নেই, বসাই দেওয়ার পর মিছিল করলে ঝামেলা আছে। কথা ঠিক আছে? বসাই দেন নাই, গড়ে ছিলাম, ততক্ষণ পর্যন্ত যদি বলে ওরে টিচার হিসেবে মানি না বলতে পারতেন, কিন্তু চেয়ারে যখন বসে গেছি আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আজকে ক্লাসরুমে যেভাবে বোঝায় আমি সেভাবে বোঝাচ্ছি, আপনাদের বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? আমার বিষয় হচ্ছে কোরআন এবং রহমতুল্লিল। এই দুনিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় অনেক কলেজ তো আছে, আছে না? আছে। অনেক স্কুল তো আছে, আছে না? আছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় গেলে সেখানেও কলেজ ইউনিভার্সিটি আছে। কুমিল্লা থেকে চট্টগ্রামে চলে গেলে সেখানেও অনেক ইউনিভার্সিটি কলেজ আছে। আপনাদের দোয়ায় বিশ্বের কিছু রাষ্ট্র দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, দেখেছি অনেক ইউনিভার্সিটি, সকল বিষয় খুঁজে পেয়েছি। আর্টস পেয়েছি, সায়েন্স পেয়েছি, কমার্স পেয়েছি, সাহিত্য পেয়েছি, এলএলবি পেয়েছি, এমবিবিএস পেয়েছি, ইঞ্জিনিয়ারিং পেয়েছি। এমন কোনো বিষয় নাই যেটা ইউনিভার্সিটিতে নাই, সকল বিষয় আছে। বর্তমান ফার্সি কেউ পড়ে না, কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফার্সি আছে না নাই? আছে। কেউ পড়ে না, কিন্তু বিষয় আছে, সকল বিষয় আছে। অক্সফোর্ডে যান, সেখানে অনেক বিষয় আছে। যে ইউনিভার্সিটি যাবেন সকল বিষয় আছে। পুরা ইউনিভার্সিটি ঘুরে অভিজ্ঞতা হলো সকল বিষয় আছে, একটা বিষয় নাই। যদি বলেন হুজুর কোন বিষয়, ডাক্তার হওয়ার বিষয় আছে, ইঞ্জিনিয়ার হওয়ার বিষয় আছে, রাষ্ট্রপতি এই যে রাজনীতি বিষয় আছে। এমন কোন বিষয় নাই সেই বিষয় ইউনিভার্সিটিতে নাই। একটা বিষয় নাই কিভাবে মানুষ হওয়া যায়, এই বিষয় নাই বলে রিকশাওয়ালার মা ঘরে আছে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে চলে গেছে। কথা ডিংনি? আমার কথা মিলেনি? যদি না মিলে তারপরে বলি, অসুবিধা নেই। আমার বিপরীতে কমেন্টস করার অধিকার, আমার গালি দেওয়ার অধিকারও আছে, কোনো সমস্যা নেই। গালি দিলে আমার গুনাহ মাফ হবে, সমস্যা কি? ফ্রিতে বিজনেস একটা হয়ে গেল, তারপরও নবীরে গালি দিয়েন না। কথা ঠিক আছে না? আমারে গালি দেন, সমস্যা নাই। আমার বাপরে দুনি পেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীরে কিছু বলা যাবে না। এইখানে কম্প্রোমাইজ করতে পারবো না, আর সব কম্প্রোমাইজ হয়ে যাবে। আরে গালি দেন, সোমা দুইটা দিয়ে দিব, তারপর দেন বুকে আলগায়া নিব। বাবারে গালি দেন, হাসি মুখ দিয়ে বিদায় নিয়ে নিব। আমার নবীর শানে বেয়াদবি করলে আমরা জিহ্বা কেটে ফেলবো। এই একটা জিনিসে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না, আর সব বিষয়ে কম্প্রোমাইজ হয়ে যাবে, অসুবিধা নাই। আর সব বিষয় মেনে নিব, কোনো ঝামেলা। শুধু রহমতুল্লিল এটাকে এক্সট্রা রাখতে হবে। এই বিষয়ে কোনো বেয়াদবি করা যাবে। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার কথা তো বুঝতেছেন আপনারা? ঝামেলা তো হচ্ছে না। তো আমি যেখানে ছিলাম কোরআন নিয়ে বলছিলাম, মনে আছে আপনাদের? কি নিয়ে বলছিলাম? কোরআন নিয়ে। কোথায় ছিলাম মনে নাই? ওই বিষয় নিয়েছিলাম, মনে নাই? সব বিষয় ইউনিভার্সিটি আছে, কিন্তু মানুষ হওয়ার বিষয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধাশ্রম আছে কিনা জানি না, কুমিল্লায় গেলে আছে, চট্টগ্রামেও আছে, ঢাকায়ও আছে। একটু যাবেন, অভিজ্ঞতার দরকার আছে না নাই? আচ্ছা, আমি হুজুর হিসেবে আমি অনেক জায়গায় ভিজিট করি, কারণ না দেখলে মানুষকে শোনাবো কেমনে। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছি রিক্সাওয়ালার মারে খুঁজি পাই নাই, ভ্যান গাড়িওয়ালার বাপরে খুঁজি পাই নাই, কিন্তু দুঃখজনক কানাডায় 5টা বাড়ি ওনার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দেখে এসেছি। আমি দেখে এসেছি। অস্ট্রেলিয়ার ডাক্তার উনি, ওনার মাকে বৃদ্ধাশ্রমে দেখে এসেছে। তো যিনি অস্ট্রেলিয়ার ডাক্তার উনি শিক্ষিত না অশিক্ষিত? কিন্তু ওনার মা কোথায়? বৃদ্ধাশ্রমে। কানাডায় যিনার 5টা বাড়ি,
উনি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, কিন্তু ওনার বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। রিক্সাওয়ালা, তিনি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। ওনার মা বাড়িতে আছে। ভ্যানগাড়ি যিনি চালায় উনি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত, কিন্তু ওনার বাবা ঘরে আছে। কিরে রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, তুমি অশিক্ষিত, কিন্তু তোমার মা বাবা ঘরে আছে। আর যিনি অস্ট্রেলিয়ার ডাক্তার, কানাডায় 5টা বাড়ি, উনি শিক্ষিত, কিন্তু ওনার 5তলা বিল্ডিং এ মায়ের জায়গা হয় নাই, 10তলা বিল্ডিং এ বাবার জায়গা হয় নাই। ওনার মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? তখন আমার কোরআন বলে শিক্ষিত হয়েছে, তবে মানুষ হইতে পারে নাই। কি হইছে? শিক্ষিত হইছে, কিন্তু কি হইতে পারে নাই। এই হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা কেন লাগবে? এটা একটু বুঝাইতে চাচ্ছি। শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই। তাহলে মানুষ এক জিনিস, শিক্ষিত আরেক জিনিস। ইসলাম কি বলছে দেখেন, যেই বিষয় কোন ইউনিভার্সিটিতে নাই সেই বিষয় আমার নবীর বিশ্ববিদ্যালয়ে আছে। আমার নবীর বিশ্ববিদ্যালয়ে আছে। এখন আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? আপনারা বুঝতেছেন? গ্রামের সহজ সরল মানুষ যত আসছি তত গ্রাম্য পরিবেশ দেখছি। রাস্তাগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা, মাটি ভরে আছে, দেখছি ভালো করে। কারণ গ্রামের মানুষ, হ্যাঁ, এটাতে আমি দুঃখ পাই নাই। কেন জানেন? কারণ গ্রামের মানুষ সহজ সরল হয়। আমরা যারা শহরের মানুষ, ওদের একটু ফ্যাঁস বেশি। এটা সত্য কথা। আপনাদের খাবারে ফরমালিন নাই, আমাদের খাবারে ফরমালিন আছে। কথা ঠিক না? সেই জন্য আমরা নামাজ পড়ার সময় নিয়ত বাঁধি আল্লাহু আকবার, বডি আছে কাবার দিকে, নামাজের ভিতরে ভাবি আমার ভাইয়ের এক হাত কেমনে আমার ভিতরে নিয়ে আসবো। কথা ঠিক না? আবার সেই নামাজ পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। হ্যাঁ, ভাইয়ের হক মারা চিন্তা করি কোথায়? নামাজে। আর সেই নামাজ পড়ে মনে হচ্ছে আমি কিলকিলায়া হাসতে হাসতে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। তরিকত কেন লাগে? তরিকত এই কারণে লাগে, কাবার সামনে দাঁড়িয়ে আছে, তখন হিসাব হয় দোকানে বিক্রি কত হলো, তখন হিসাব হয় বউয়ের শাড়ির কালার কি হবে, তখন হিসাব হয় বাচ্চার চকলেট কোন কোম্পানির আনবো, তখন হিসাব হয় ভাই বোনের হক কেমনে মারবো। ওই পৌঁছা নামাজ পড়ে জীবনে কখনো জান্নাতে যাওয়া যাবে? তা আমার শরীয়ত বলে অজু কর, আমি অজু করলাম। শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি মসজিদে এসে বললাম ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি সানা পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি ইমামের কেরাত শুনলাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি সুবহান রাব্বিয়াল আযীম বললাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি সুবহান রাব্বিয়াল আলা বললাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি তাহিয়া পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি দরুদ পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে তো। আমি দোয়া পড়ে সালাম ফিরাইতে দেরি, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে। নামাজ। কিন্তু আপনি যে তরিকত মানেন, তরিকত কানে কানে বলছেন নামাজ হয় নাই। নামাজ। এখন আপনি সিলকুট দরবারে গেছেন, তরিকত আপনারে বলছেন নামাজ হয় নাই। এখন আপনার মাথা গরম হয়ে যাবে না? কিরে, শরীয়ত বলছেন নামাজ হয়েছে, তরিকত বলে নামাজ হয় নাই। তা আমি তরিকত রে বললাম ওযু তো করছি, তরিকত বলে হ্যাঁ। মসজিদে আসছি, তরিকত বলে হ্যাঁ। আল্লাহু আকবার বলছি, তরিকত বলে হ্যাঁ। সুবহান রাব্বিয়াল আযীম বলছি, তরিকত বলে হ্যাঁ। সুবহান রাব্বিয়াল আলা বলছি, তরিকত বলে হ্যাঁ। তো নামাজ হয় নাই কেন? তরিকত বলে বডি কোন দিকে ছিল? আমরা বললাম কাবার দিকে। এখন বল মন কোন দিকে ছিল? বললাম মন তো দোকানের দিকে, মন তো শপিং এর দিকে, মন তো বাজারের দিকে। তরিকত বলে পৌঁছা মন দিয়ে নামাজ পড়লেন, নামাজ হয় না। তো নামাজ কখন হয়? তরিকত বলে শরীয়তের কথায় বডি যখন কাবার দিকে ফিরে গেছে, তরিকতের কথায় তোমার মন রব্বে কাবা, কাবার মালিকের দিকে যদি ফিরে যায়, প্রতিটা নামাজ তোমার মেরাজ হয়ে যাবে। সেই জন্য তরিকতের দরকার আছে না নাই? আছে, আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন একটু গভীর মনোযোগ। সূরা ফাতিহা আছে না নাই? আল ফাতিহা। আল ফাতিহা মানে ভূমিকা, শুরু কথা, ইন্ট্রোডাকশন। আমাদের এখানে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এরকম পরীক্ষার্থী আসেনি? আছে। তো ওরা পরীক্ষার সময় কি লিখে? প্রথম প্রশ্নের উত্তর ভূমিকা, আছে না নাই?
আছে। এই ভূমিকার নাম ফাতিহা। ভূমিকার নাম কি? 30 পারা কোরআনে আল্লাহ কি বলতে চায় এটার সামারি আমার মালিক সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সেই জন্য যারা হাফেজিয়া মাদ্রাসায় পড়ছেন তাদের এটা জানা দরকার। প্রথম পারা আলিফ লাম মিম থেকে শুরু, কথা ঠিক না? দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা দিয়ে শুরু। তৃতীয় পারা তিলকার রসুল দিয়ে শুরু। 30তম পারা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু। এখন বলেন সূরা ফাতিহা কোন পারা? সূরা ফাতিহা কোন পারা? কি বলবেন? কোন পারায় বলবেন? প্রথম পারা তো আলিফ লাম মিম দিয়ে, দ্বিতীয় পারা সায়াকুল দিয়ে, 30তম পারা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে। তো কোরআন তো 30 পারা, ফাতিহা যাবে কোথায়? আমার আল্লাহ বলে হাবিব উম্মত রে বলেন ফাতিহা কোন পারায় হবে না। কেন? ফাতিহার নাম উম্মুল কিতাব, কোরআনের মা। মা পারার ভিতরে থাকে না, মা 30 পারার যে সন্তান আছে সন্তানের বাহিরে সবার শুরুতে থাকবে। সেজন্য ফাতিহার কোনো পারা নাই। এটা কেমন সূরা জানেন? আমার আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে সূরা ফাতিহা দিব। সূরা ফাতিহা আয়াত কয়টা? 7টা। 7টা তো 6টা হইলে কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ, যদিও 6টা হইতো কোনো ঝামেলা ছিল? আল্লাহ বলতো যে 7 না 8টা দিলাম, কোনো ঝামেলা আছে? তো মালিক তুমি কি 8টা দিতে পারতা না? সে পারতাম। তো 9টা পারতা না? আল্লাহ পারতাম। 10টা পারতা না? সে পারতাম। তো 6টা দিলে কি হইতো? আল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু মালিক 7 দিলা কেন? আল্লাহ বলে 6ও দিব না, 8ও দিব না, দিব 7। মালিক কেন? সূরা ফাতিহারে বন্ধু বানা। মালিক কেমন বন্ধু বানাইতাম? আল্লাহ বলে ফজরের নামাজে ফাতিহা পড়, জোহরের নামাজে ফাতিহা পড়, আসরের নামাজে ফাতিহা পড়, মাগরিবের নামাজে ফাতিহা পড়, এশরের নামাজে ফাতিহা পড়। কোন জিয়ারত করবি ফাতিহা পড়, ফাতিহা দিবি, ফাতিহা পড়, ফাতিহা দিয়ে শুরু কর। এমন বন্ধু বানাবি ফাতিহার চেয়ে সারা বন্ধু এই জমিনে যেন আর না হয়। কে বলতেছে? আল্লাহ। সেই জন্য ফজরের 4 রাকাতে ফাতিহা কয়বার পড়তে হয়? 4 বারই তো পড়তে হয়। জোহরের 12 রাকাতে কয়বার পড়তে হয়? 12 বার তো পড়তে হয়। সূরা ফাতিহা মাইনাস করার কোনো সুযোগ আছে? আল্লাহ বলে এটা ক্লোজ বন্ধু বানা। মালিক কেন বানাবো? আল্লাহ বলে আয়াত কয়টা? আমি বললাম 7টা। সূরা ফাতিহা কি? আমি বললাম কালামুল্লাহ, সিফাতুল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলেন উম্মত সূরা ফাতিহাকে বেস্ট ফ্রেন্ড বানাও, ক্লোজ বন্ধু বানাও। সর্বদা সূরা ফাতিহা পড়ো। ফ্রি থাকলে সূরা ফাতিহা পড়ো। কেউ অসুখ হলে সেখানে গিয়ে সূরা ফাতিহা দিয়ে ফু দাও। কবরে গেলে সেখানেও সূরা ফাতিহা পড়ো। কেন? সে কালকে হাসরের ময়দানে আমার নামাজ কবুল হইতে পারে, আমার নামাজ কবুল নাও হতে পারে, আমার মাহফিল কবুল হইতে পারে, আবার নাও হতে পারে, আমার রোজা কবুল হইতে পারে, আবার নাও হতে পারে। কথা ঠিক না? তো আমার আল্লাহ যদি আমার আমল কবুল না করে আমার জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? আলাইসাল্লাহু বিআহকামিল, আল্লাহর বিচারের উপরে কোনো বিচার আসেনি। তো আল্লাহ যখন আমার আমল কবুল করে নাই, আল্লাহ বলবে তোর নামে তোর ছবি দিছে তো ওরা। আমি বললাম মালিক দিছে তো। তোরা গোটা আন্তর্জাতিক ইসলামিক স্কলার বলছে তো। আমি বললাম মালিক বলছে তো। সবার নাম ছুটো, তোর নাম কি দিছে? উপরে দিছে তো। আমি বললাম মালিক দিছে তো। দুনিয়া তো সব পাইছস, আর কি পাবি এখানে? সুতরাং আমলগুলো কি করে দিলাম? কেটে দিলাম। সেজন্য ছবি বড় করে দিয়েন না, নাম বড় করে দিয়েন না। আন্তর্জাতিক ইসলামিক স্কলার কথাটা সম্পূর্ণ ভুল। কারণ আমি ইংরেজিতে কোনোদিন তকরির করি নাই, আমি আরবিতে তকরির করি নাই, আমি ফার্সিতে তকরির করি নাই, আমি উর্দুতে তকরির করি নাই। আমার নাম আন্তর্জাতিক ইসলামিক স্কলার। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা না? তো পোস্টার যদি মিথ্যা হয় মাহফিল কেমনে কবুল হবে? সেজন্য সৈয়দ মোহাম্মদ হাসান এর বাইরে ডানে বামে কিছু লেখার দরকার নাই। এগুলো দরকার নাই। এগুলোর জন্য আমি বেঁচে যাব কাল হাসরের ময়দানে। এগুলার জন্য আমার শাস্তি হবে। কারো ছবি দেন নাই, আমার ছবি একটা লাগাই দিয়েছেন। কথা ঠিক না? সবার নাম ছোট, আমার নাম কি বড়। তো এত বড় নাম দিলেন কেন? ছবি দিলেন কেন? সবার নাম ছোট করে। এটা বৈষম্য হয়ে গেছে তো। হয়েছে না বৈষম্য? আমার এখানে মৌলানা সেলিম হোসেন আল কাদেরী উনি কোন দিকে অযোগ্য? উনি কোন দিকে অযোগ্য আছে? তো উনি তো যোগ্য মানুষ। তো ওনার নাম দিয়েছেন ছোট করে, আমার নাম দিয়েছেন কি করে? তো আল্লাহ যদি আমারে ধরে যে বান্দা সব তো দুনিয়াতে নিয়ে নিছস আর আমার থেকে কি নিবি,
আমার থেকে নেওয়ার আর কোনো দরকার নাই, আমল ক্রস দিলাম, জাহান্নামে চলে যা। আপনারা তখন কিছু করতে পারবেন? আপনারা দেখবেন হুজুরে জাহান্নামে যায়, আমি কোথায় যাব? কথা ঠিক না? আপনি তো বর্ষা করছেন, হুজুরে যখন যাবে তার লুঙ্গি ধরি গেলাম না, আমি চলে যাচ্ছি কোথায়? জাহান্নামে। তা আমি আমার লুঙ্গি ধরবেন, আমার জুব্বা ধরবেন? তো এখন আমি যখন জাহান্নামে চলে যাব, আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বাম হাত চলবে না, মামা চাচা ফুফুর কল চলবে না। আল্লাহ যেখানে শিল মারবে, এখানে আর ডিনাই, শুনানি, রিট, উচ্চ আদালত এগুলাতে যাওয়ার কোনো সুযোগ। তা আল্লাহ যখন বললো হাসান তুই জাহান্নামে চলে যা, কোথায় চলে যা? জাহান্নামে। কারণ তোর নামাজ মানুষরে দেখানোর জন্য, তোর রোজা মানুষরে দেখানোর জন্য, তুই মাহফিল করছস, তোর নাম অনেক বড় করে দিছে, তো পেয়ে গেছস, জাহান্নামে চলে যা। তা আল্লাহ যখন আমার আমল নামা বাম হাতে দিছে, আমি কোথায় যাচ্ছি? জাহান্নামে। তা আমার কিন্তু একটা বন্ধু আছে, বন্ধুর নাম সূরাতুল ফাতিহা। আমি ফজরে ফাতিহা পড়ছিলাম, আমি জোহরে ফাতিহা পড়ছিলাম, আমি আসরে ফাতিহা পড়ছিলাম, আমি মাগরিবে ফাতিহা পড়ছিলাম, আমি এশায় ফাতিহা পড়ছিলাম, আমি মাহফিলে ইসালে সওয়াবের নিয়তে ফাতিহা পড়ছিলাম। ফাতিহার আয়াত কয়টা? 7টা। মালিক বলে 6টা দিলাম না, 8টা দিলাম না। কেন জানিস? আমি বললাম মালিক কেন? জাহান্নামের দরজা 7টা, সূরা ফাতিহার আয়াত 7টা। আমি যখন লিখে দিব উদখুলিল নার, জাহান্নামে চলে যা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক দরজায় দাঁড়িয়ে যাবে, আর রহমান আর রহিম আরেক দরজায় দাঁড়িয়ে যাবে, মালিকি ইয়াউমিদ্দিন আরেক দরজায় দাঁড়িয়ে যাবে। 7 আয়াত জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এইভাবে করে দাঁড়িয়ে বলবে হাসানকে আমরা জাহান্নামে যেতে দিব না। একটা অংশন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? অংশন শুরু হয়ে যাবে। কোথায়? জাহান্নামের দরজা। তা আল্লাহ বলবে ফাতিহা, ফাতিহা বলবে লাব্বাইক ইয়া মাওলা, মাওলা আমি হাজির, আমার বান্দা জানি তো সূরা জাহান্নামে দিয়ে দিয়েছি, সে মালিক শুনেছি তো, তো তোমরা কেন দাঁড়িয়ে আছো? সরে যাও, বান্দা যেন জাহান্নামে চলে যেতে পারে। 7 আয়াত দাঁড়িয়ে বলবে মালিক তুমি মাওলা, তুমি মালিক, তোমার বিচারের উপর কথা বলার কোনো সুযোগ নাই, তুমি মালিক, কিন্তু আমি তো মালিকের কালাম, তুমি ওর উপর নারাজ হয়েছ, কিন্তু তোমার কালাম ফাতিহা তোমার বান্দার উপর রাজি হয়েছে। আল্লাহ বলবে কেন? সে ফজরে সে আমারে ভুলে নাই, জোহরে সে আমারে ভুলে নাই, আসরে সে আমারে ভুলে নাই, মাগরিবে সে আমারে ভুলে নাই, এশাতে সে আমারে ভুলে নাই, ঘুমানোর আগেও ফাতিহা পড়ছে, ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে গিয়ে ফাতিহা পড়েছে। আমি বড় খুশি হয়ে গেছি, মালিক আমার বন্ধুরে জাহান্নামে দিবা, আমি তো মানতে পারি না। আল্লাহ বলবে কি বলতে চাও? ফাতিহা বলবে সুপারিশ করছি মালিক, হাসানের জাহান্নামের রায়টা কাটাইয়া জান্নাতি বানায়া দিয়ে দাও। আল্লাহ বলবে তুমি যদি কালামুল্লাহ না হইতা আমি সুপারিশ অ্যাকসেপ্ট করতাম না, কিন্তু তুমি তো কালামুল্লাহ, তুমি 7 দরজায় দাঁড়ায়া যে বন্ধুত্বের পরিচয় দিয়েছ, আমি আল্লাহ মুগ্ধ হয়ে গেছি। তুমি কালামুল্লাহ হইয়া আমার বান্দা জাহান্নামে যা, এটা মানতে পারো নাই। আমি রহমান হইয়া আমার বান্দা জাহান্নামে যাবে, আমি মানতে পারবো না। বান্দা এদিক আয়, আমি আবার আসবো। আমার মালিক বলবে বিচারের রায়টা দে, আমি বিচারের রায়টা দিব। আমার আল্লাহ বলবে আমি না সাত্তার, আমি বলবো মালিক হ্যাঁ, তোর গুনাহগুলো গোপন করে ফেলেছি, আমি না গাফফার, আমি বলবো হ্যাঁ। মালিক বলে তোর গুনাহ মাফ করে দিয়েছি, আমি না রহমান, আমি বলবো মালিক হ্যাঁ। যা, তোর বিনা হিসেবে জান্নাত গিফট করে দিয়েছে। তাহলে ফাতিহার সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? আছে, আছে। সূরাতুল ফাতিহা বড় দামি। এই ফাতিহা নিয়ে মাহফিল করলে সূর্য উঠে যাবে, কিন্তু মাহফিল শেষ হবে না। কারণ কেন? আল্লাহ আয়াত নাজিল করছে, নিয়ে আসছে জিবরিল, যার উপর নাজিল হইছে ওনার নাম রহমাতুল লিল। এখানে স্টেপ কয়টা? 3টা বলেন না। দিছেন কে? আল্লাহ। দিছেন কে? আনছেন জিবরিলে, নিছেন রহমাতুল লিল। এই 3 স্টেপ ছাড়া আর কোন স্টেপ আছে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ দিছেন, জিবরিলে নিছেন, আমার নবীর বক্ষের উপরে নাজিল করছেন। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, জিবরিলে নিছেন,
আমার নবীর উপর নাজিল করছেন। কিন্তু যেদিন সূরা ফাতিহা নাজিল হবে, আল্লাহ বলে জিবরিল, যে ফাতিহা আমি মুসা আলাইহিস সালামকে দেই নাই, যে ফাতিহা আমি ইব্রাহিমকে দেই নাই, যে ফাতিহা আমি ঈসাকে দেই নাই, যে ফাতিহা আমি দাউদকে দেই নাই, যে ফাতিহা আমি নূহকে দেই নাই, ওই ফাতিহা আজ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে দিয়ে দিব। সমস্যা নেই, কোনো প্রশ্ন আছে তাহলে দিয়ে দেন, রাখেন, সমস্যা নেই, কথা বলতে পারবেন। এখন আসেন, ফাতিহা দিয়েছেন কারে? আপনি আমার দিকে তাকান, সমস্যা নেই, অনেক ঘটনা ঘটে যাবে, ওই দিকে তাকানোর দরকার নেই, আমার দিকে তাকান। আমি মরি গেলে কালকে আর দেখতে পারবেন না, কথা ঠিক না? সব কিছু দেখা যাবে, প্যান্ডেলও দেখবেন আগামী কালকে, লাইটও দেখবেন, আমি না থাকলে আর দেখতে পারবেন না। লাইটও আসবে, প্যান্ডেলও আসবে। হাসান আজহারি মরি গেলে জীবনে আসতে পারবে না, তা আমারে দেখি নেন, আমি আপনাদেরকে দেখিনি, কারণ বারবার আসার কি হবে না, সুযোগ হবে না। তাহলে এখন আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে চলে যায়, গভীর মনোযোগ। তাহলে সূরাতুল ফাতিহা, সূরাতুল কি ফাতিহার কথা বলছিলাম। তাহলে ফাতিহা দিচ্ছে কে? আল্লাহ। যেই ফাতিহা আল্লাহ কাউরে দেয় নাই, ওই ফাতিহা আল্লাহ দিচ্ছে রহমতুল্লিল। তা আল্লাহ বললেন জিবরাইল, আজকে সূরাতুল ফাতিহা নিয়ে যাওয়া। জিবরাইল লৌহে মাহফুজ থেকে ফাতিহা নিলেন, লৌহে মাহফুজ থেকে রওনা হলেন। আল্লাহ বলেন কম ইয়া জিবরাইল, জিবরাইল দাঁড়াও। আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? জিবরিল বলে ইলা রাসূলিল্লাহ, তোমার নবীর কদমে যাচ্ছি। আল্লাহ বলে কি নিয়ে যাও? যে সূরাতুল ফাতিহা নিয়ে যায়। যে একলা যাচ্ছ বুঝি? সে একলা তো যায়। আল্লাহ বলে একলা যাও কেন? সে ইকরা বিরাব্বিকাল্লাযী খালাক, একলা নিয়ে গেছি। সূরা ইখলাস একলা নিয়ে গেছি, সূরা জিলজাল একলা নিয়ে গেছি, সব সূরা একলা নিয়ে গেছি, তো ফাতিহাও একলা নিয়ে যাচ্ছি। আল্লাহ বলে একলা নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতার মিছিল নিয়ে যাও। কারণ ফাতিহার দামি, এটা নিয়ে রেলি করতে হবে। এটা নিয়ে কি করতে হবে? রেলি করতেছেন কে? আল্লাহ। আল্লাহ রেলি করতেছে কিসের? ফাতিহার রেলি কে করতেছেন? কে? জিবরিল সামনে, ৭০,০০০ রহমতের ফেরেশতা মারহাবা মারহাবা বলে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী পর্যন্ত জুলুস করে চলে এসেছে। এখন বলেন, নবী না আসলে ফাতিহা আসতো না? তা আল্লাহ যদি ফাতিহার জন্য রেলি করে, আপনি নবী পাই আর রেলি করলে কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে? তো এটা নিয়ে কি জন্য মারামারি করেন? ভালো না লাগলে ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন, যার ভালো লাগে সে করুক, মারামারি করার কোনো দরকার নেই। আপনি করবেন না, এটা আমি মানি নিছি, তো আমি কি করছি? মেনে নিছি, আপনি করবেন না। তা আমি যেহেতু করি, আপনি মানি নেন, হাসান আজহারি করুন, আর কোনো ঝামেলা আছে নাই। আপনি করবেন না, আমার কোনো আপত্তি নাই, আমি করি, আপনারও আপত্তি থাকার কোনো দরকার নাই। তাহলে এলাকায় আর কোনো সমস্যা হবে নাই। কেন? নবীর প্রেম নিয়ে জোরাজুরি করে না। প্রেম তো জোরাজুরিতে হয় না, প্রেম তো বেলালের মতো লুটে যাওয়াতে হইতে পারে, কথা ঠিক না? এখানে জোরাজুরি করার কোনো দরকার। তাহলে ফাতিহা এটা নিয়ে আলোচনা করবো, এটা মূল বিষয় না, এটা হচ্ছে ভূমিকা। মূল আলোচনা সূরাতুল বাকারা, আছে না নাই? আচ্ছা, বাকারা মানে কি? আপনারা কি মনে করেন? না স্টেজে না, আপনারা বলেন না বাকারা মানে কি? গাবি বলেন না, মানে গরু আছে না, গরুর স্ত্রীলিঙ্গকে কি বলে? বাকারা বলে। তা আপনাদের গোয়াল গরু গাবি আসেনি? আছে তো, গাই গরু যেটাতে বলে আর কি, গাবি আসেনি? আছে। এখন কোরআন শরীফের মধ্যে প্রথম সূরায় লেখা আছে সূরাতুল বাকারা, আছে না নাই? এখন সূরাতুল বাকারা যেহেতু লেখা আছে, আপনি কি গোয়াল গরে যায়া কোরআন শরীফ খুলেয়া গরুর সামনে এই দেখ তোর নাম বাকারা, আল্লাহ কোরআনে বলছে, তুই কোরআন শরীফ পড়, এটা হইতে পারবে না? এটা নাক দিয়ে দেখবে এটা খাওয়া যায় কিনা, কথা ঠিক না? এটা নাক দিয়ে ঘ্রাণ দিয়ে দেখবে এটা খাওয়ার জিনিস না, এটা মুখ তুলি ফেলবে। তো মালিক তুমি বাকারা বললা কেন? কোরআন কি বাকারাই পড়বে না? গাবিয়ে কোরআন পড়বে, গরুয়ে কোরআন পড়বে, কিন্তু আল্লাহ বলছে সূরাতুল বাকারা, গাবির নামে সূরা। তা আমরা বললাম মালিক কোরআন কে পড়বে? আল্লাহ বলে হুদান লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, গরুর জন্য না, কুকুরের জন্য না,
বাঘের জন্য না, ছাগলের জন্য না। তো মালিক লিখলা সূরাতুল বাকারা, এখানে নাম হওয়া দরকার সূরাতুল ইনসান, এখানে নাম হওয়া দরকার সূরাতুল বাশার, এখানে নাম হওয়া দরকার সূরাতুল নাস, যাতে মানুষ বুঝে কোরআন শুধু মানুষের জন্য। কিন্তু তুমি দিলা বাকারা, গাবি। মালিক নামটা তো হয় নাই, আল্লাহ বলে হইছে, আমরা বলি হয় নাই। মালিক গাবিয়ে কোরআন পড়বে না, মানুষে কোরআন পড়বে। আল্লাহ বলে বাকারা বলে গাবিরে বুঝাই নাই। মালিক কারে বুঝাইছ? অধিকাংশ মানুষ উপরে দেখতে মানুষ হইলেও গরুর চেয়ে খারাপ। কথা ঠিক নেই? আল্লাহ বলছে বাকারা, তুই অমানুষ, তুই কি গরুরে বইতে দেয় না? আপনি রাগ করে আবার গোয়াল ঘরে যাই গরুরে টেলিয়েন না, যে দর ফর ফর ফর, গরু বিরক্ত হয়ে যাবে, বলতেছে বেটা আমারে নিয়ে কি লাগছস কেন? কথা ঠিক না? কারণ আল্লাহ প্রথমে বলছে বাকারা। বাকারা মানে কি? গাবি। সেজন্য কি গরুর গুতাই দিয়ে শুরু করবেন নাই, যে তোর নাম কোরআনে আসছে, আমার নাম আসে নাই, তুই ফুটতে হবে। এতে মাথা গরম হয়ে যাবে না? পরে একটা ঝামেলা হয়ে যাবে, পুরো এলাকায় অশান্তি সৃষ্টি হয়ে যাবে। সেজন্য কোরআন শরীফ নিয়ে গোয়াল ঘরে ঢুকার কোনো দরকার নাই। তো আল্লাহরে বললাম মালিক তুমি বাকারা লিখা, গাবির নাম কেন বলছো? গাবি কি কোরআন পড়বে? আল্লাহ বলে গাবিয়ে পড়বে না। তো মালিক কে পড়বে? সে মানুষে পড়বে। তো তুমি গাবি দিলা কেন? আল্লাহ বলে সব মানুষ মানুষ নয়, মানুষের মাঝেও অমানুষ আছে না নাই? আছে। যারা পাহাড় কাটি দেশের মধ্যে সমস্যা করে গরম বাড়াই ফেলছে, এগুলো মানুষ না অমানুষ? অমানুষ। যারা গাছ কাটি পরিবেশ নষ্ট করে ফেলছে, এগুলো মানুষ না অমানুষ? যারা জেনা করে, ধর্ষণ করে, বেবিচার করে, তারা মানুষ না অমানুষ? অমানুষ। যারা মানুষ ফিটাইয়া রক্তাক্ত করে, তারা মানুষ না অমানুষ? যারা গালি দেয়, তারা মানুষ না অমানুষ? যারা দেশের সম্পদ নষ্ট করে, তারা মানুষ না অমানুষ? যারা গরিবরে কষ্ট দেয়, তারা মানুষ না অমানুষ? এইরকম যদি শুধু মানুষ না অমানুষ বলি, টর্চ লাইট যদি আমার মুখের উপর দেন, দেখবেন আমিও মানুষ নাই, আমিও অমানুষ রয়ে গেছে। কথা ঠিক না? আপনি মাঝে মাঝে বলেন হুজুর বড় ভালো মানুষ। তো আমি বললাম কেন? সে হুজুর কখনো দুর্নীতি করে নাই। আমি বলবো বাইরে টেবিলটা আমি পাই নাই, টেবিলটা আমি সত্যি কথা তো, টেবিল পাইলে আমি তো করতাম, কারণ স্বভাব নষ্ট সবখানে তো হয়। তো আপনি মনে করলেন হুজুরের চেয়ে মানুষ ভালো এই জমিনে আর নাই কেন? হুজুর কখনো বাম হাতে কাজ করে নাই। আমি বলি সুযোগ পাই নাই বলে করি নাই, পাইলে হয়তো আমিও করতাম। কারণ গ্যারান্টি তো দেওয়া যায় না, গ্যারান্টি দেওয়া যায়নি। কারণ আমি মরণের আগ পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। আজকে ভালো আছি, কালকে ভালো নাও থাকতে পারে, কালকে ভালো আজকে আবার খারাপ হইতেও পারে। কখন যে কারে মালিকে কবুল করছে এটা আমাদের বলার কোনো সুযোগ। সেজন্য আল্লাহ মরণের আগ পর্যন্ত তওবার দরজা খুলে দিছে। কি পর্যন্ত? মরণের। সেজন্য কাউরে যে খারাপ বলবো এ কথা আমার বলার কোনো কি নেই, সুযোগ নেই। এখন আসেন বাকারা। আল্লাহ বলছে গাবি। গাবি কেন বলছে? আমরা যে মানুষ হিসেবে জন্ম নিলাম, এই দুনিয়ায় যত অশান্তি হয় বাঘের কারণে হয় নাই, পশুর কারণে হয় নাই, প্রাণীর কারণে হয় নাই, সবগুলো মানুষের কারণে হয়েছে। কথা ঠিক নেই? আল্লাহ বলছে সূরাতুল বাকারা, তুই অমানুষ, তো মালিক কোরআন কেন দিলা? আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, মানুষ রে, মুত্তাকি মানে মানুষ, মানুষরে হেদায়ত দেওয়ার জন্য। তো মালিক তুমি আমার আগে কি বললা? আল্লাহ বল তোর বাকারা বলছি। আমি বললাম মালিক কেন গাবি বললা? আল্লাহ বল তোর মনে হিংসা আছে না? আমি বললাম আছে। বিদ্বেষ আছে না? আমি বলি আছে। অহংকার আছে না? আমি বলি আছে। গুনাহ আছে না? আমি বলি আছে। পাপ আছে না? আমি বলি আছে। দুনিয়ার নষ্টামি আছে না? আমি বলি আছে। আল্লাহ বলে কলবের মধ্যে এত ফাইসলামি থাকলে সে মানুষ হয় কেমনে? সে তো অমানুষে রয়ে যায়। কোরআন বলে তুমি কি করতে চাও? আমি কোরআনরে বলি জান্নাতে যেতে চাই। কোরআন বলে আগে তো মুত্তাকি হইতে হবে, আগে তো মানুষ হইতে হবে। আমি কোরআনরে বললাম মানুষ হওয়ার জন্য কি করতে হবে? কোরআন বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি আল্লাহ দেখো নাই, ঈমান নিয়ে আসো। তুমি নবী দেখো নাই, ঈমান নিয়ে আসো। তুমি কবর, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম দেখো নাই, ঈমান নিয়ে আসো। আমি কোরআনরে বললাম আমি ঈমান আনছি। কোরআন বলে ঈমান আনছসনি? আমি বললাম আনছি। কোরআনের পৃষ্ঠা উল্টাইলাম। কোরআন বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দুনিয়াতে দুইটা দল আছে, এটা কোরআন
কোরআন নিয়ে জাহান্নামে যাবে, একটা কোরআন নিয়ে জান্নাতে যাবে। জাহান্নামে যারা ওদের দলে যাস না, জান্নাতে যারা ওদের দলে আয়। আমি কোরআনকে বললাম কি করব? কোরআন বলে ঘরে মা বাবা আসেনি? আমি বললাম আছে। সো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাস না, মা বাবার কদমের নিচে জান্নাত, তাদের খেদমত কর। কোরআন আমাকে উল্টাইতে লাগলাম। কোরআন বলে আকিমুস সালাহ, তুই নামাজ আদায় কর। কোরআন বলে ও আতুজ যাকাত, টাকা থাকলে বছরে একবার যাকাত দে। কোরআন বলে এটা কি মাস? আমি বললাম রমজান মাস। সে কুতিবা আলাইকুমুস সিয়াম, পুরা মাস রোজা রাখ। কোরআন বলে শক্তি আসেনি? আমি বললাম আছে। মক্কায় যাওয়ার মতো টাকা আসেনি? আমি বললাম আছে। কোরআন বলে আতিমুল হজ্জা, জীবনে একবার হজ কর। কোরআন বলে ইবাদত কবুল হোক, এটা চাসনি? আমি বললাম চাই। সে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী যা হালাল বলেছে তা রিসিভ কর, আমার নবী যা হারাম বলেছে তা ছেড়ে দে। কোরআন বলে মিথ্যা বলিস না, কোরআন বলে জুলুম করিস না, কোরআন বলে হানাহানি করিস না, কোরআন বলে আল্লাহর জমিনে ফাসাদ করিস না। এরকম কোরআন বলতে আসে, আমি মানতে আসি। কোরআন বলতে আসে, আমি মানতে আসি। মানতে মানতে যেদিন কোরআনের শেষ শব্দে চলে এসেছি, কোরআন বলছে সূরাতুন নাস, যেদিন কোরআনের কাছে আসছিলি সেদিন অমানুষ ছিলি। যেদিন কোরআন শেষ করেছিস আজকে অমানুষ নয়, আন্নাস, মানুষের মতো মানুষ হয়ে গেছে। তাহলে কোরআন অমানুষ রে কি বানায়? যেটা কোনো ইউনিভার্সিটিতে নাই সেটা কোরআনে আছে। কোরআন বলে আমি তোমার মানুষ বানাইতে আসছি। এখন আসেন সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আলোচনাকে যেহেতু সংক্ষেপ করতে হবে, অনেক দূরের সফর করে এসেছি, আমি আস্তে আস্তে করে দুই একটা শব্দ দেখায়া আপনার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। কোরআনের মাদ্রাসার কথা আমাকে বলে যেতে হবে। এখন আসেন এতটুকু কথা আপনি বুঝছেন নে, অমানুষকে মানুষ বানানোর জন্য কি আসছে? কোরআন আসছে। এখন একটু গভীর মনোযোগ। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আছে। কোরআন শুনলে সওয়াব আছে না নাই? আছে। কোরআন বুঝলে সওয়াব আছে না নাই? আছে। আল্লাহ কোরআন নাজিল করেছে শুধু পড়ার জন্য না, আল্লাহ কোরআন নাজিল করেছে শুধু দেখার জন্য না। আমার মালিক বলে 8টা কারণ আমি কোরআন নাজিল করেছি। মালিক 1 নাম্বার কি? আল্লাহ বলে 1 নাম্বার হচ্ছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের উপর ঈমান আনতে হবে। প্রত্যেকটা শব্দের উপর কি আনতে হবে? আপনি বলবেন আমি সব মানি, ওয়াদ্দুহা মানি না, ঈমান থাকবে? থাকবে না। সব শব্দের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে উতুলু, কোরআন শুধু রমজানে তেলাওয়াত করলে হবে না, রোজার চাঁদ শেষ কোরআন উঠে গেছে উপরে, না না, তেলাওয়াত করতে হবে। শুধু তেলাওয়াত করলে হবে না। 3 নাম্বার কোরআন বুঝতে হবে। কোরআন কি হবে? শুধু বুঝলে হবে না। আল্লাহ বলে এটা সাহিত্য নয় যে পড়ে চলে যাবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন নিয়ে কি করতে হবে? তাহলে কয়টা হইল? 1 নাম্বার কোরআনের উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নাম্বার কোরআন বুঝতে হবে, 4 নাম্বার এই কোরআনে জ্ঞান বিজ্ঞান আছে না নাই? গবেষণা করতে হবে। শুধু গবেষণা করলে হবে না। 5 নাম্বার কোরআন থেকে যা শিখেছি সেই মোতাবেক আমল করতে হবে। সেই মোতাবেক কি করতে হবে? শুধু আমল করলে হবে না, কোরআন নিজে শিখতে হবে, অন্যকে শিখাইতে। এটা কয় নাম্বার? 6 নাম্বার শুধু শিখাইলে হবে না। 7 নাম্বার এই কোরআন শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ায় যদি অসুস্থ হয় আল কোরআনের ভেতরে শেফা হিসেবে আছে, কোরআনকে মেডিসিন হিসেবে গ্রহণ করতে হবে। কয়টা গেল? 1 নাম্বার সম্পূর্ণ কোরআনের উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নাম্বার কোরআনের অনুবাদ বুঝতে হবে, 4 নাম্বার কোরআন শুধু অনুবাদ বুঝলে হবে না, মণিমুক্তা আহরণ করার জন্য গবেষণা করতে হবে। শুধু গবেষণা করলে হবে না, কোরআন মোতাবেক আমল করতে হবে। শুধু আমল করলে হবে না, অন্যকেও আমলের কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। শুধু দাওয়াত দিলে হবে না, কোরআনের প্রচারের পাশাপাশি কোরআনকে শেফা হিসেবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। শুধু শেফা হিসেবে গ্রহণ করলে হবে না, দুনিয়ার অশান্ত জমিনকে শান্ত করার জন্য এই জমিনে কোরআন মোতাবেক শাসন বাস্তবায়ন করতে হবে। এই সারা কোরআন কোরআন করি কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। মাহফিল করলাম, টাকা নিয়ে চলে এলাম, এতটুকু করি কোনো লাভ নাই। সামনের দিকে যায় তাহলে কোরআনের শাসন কি করতে হবে? কায়েম করতে হবে। এই 8টা জিনিসের কারণে আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর উপর কি করছে? কোরআন নাজিল করছে। তা আজকে এই 8টা জিনিস আমাদের মাঝে আছে? আছে?
কোরআন বুঝার এই এই আবেগ আমাদের আছে? কোরআন নিয়ে গবেষণা আছে, কোরআনের উপর আমল আছে, কোরআনের হুকুম বাস্তবায়ন আছে। তো এরপরে যদি আপনি মিছিল করেন শান্তি চাই, শান্তি চাই, আল্লাহ বলে যেটা শান্তি দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআন তুমি মানো না, কোরআন না মেনে হাজারবার শান্তি চাইলেও কখনো শান্তি আসবে। বাস আমি একটা আয়াতের কথা বলে আলোচনাকে শেষ করব। কয়টা আয়াত? একটা শুধু আয়াত কথা বলবো, বাকিগুলো পরবর্তী একদিনে তার সব বলা যাবে না। এখন আসেন আল কোরআনের সূরা বাকারা। সূরা কি? বাকারার প্রথম আয়াত আলিফ লাম আছে না? নাই আছে। আলিফ লাম মিম। আমি পড়লাম, আপনারা শুনলেন। লাভ আছে না ক্ষতি আছে? কি লাভ? আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। কিছু বুঝি নাই, আমার রসুল বলে বুঝো নাই উম্মত, সমস্যা নাই। তুমি আলিফ লাম মিম বলেছ, শ্রোতা শুনেছে, এতটুকুতে আমার আল্লাহ এক শব্দে 10 নেকি, 30 শব্দে প্রত্যেকের আমল নামায় 30টা নেকি লিখে দিয়ে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? শুধু কি সওয়াব বসে না, তোমার জীবন থেকে 30টা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। শুধু কি গুনাহ মাফ করছে বসে না, অনেকেই মাহফিলে না এসে রাস্তায় বাজারে দাঁড়িয়ে আছে। তুমি যে মাহফিলে এসেছো, ওদের চেয়ে তোমাকে আমার আল্লাহ 30টা স্তর উপরে তুলে দিয়েছে। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন বুঝলেন না বুঝেন নাই? বুঝেন নাই তো আলিফ লাম মিম এগুলা কি? এগুলার অর্থ আপনি যেই তফসিরে উল্টাবেন, আমি কোনো তফসিরের নাম বলছি না, যে কোনো তফসির আপনার ঘরে যেটা আছে আপনি খুলবেন, সেখানে লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ আর জমিনে রাসূলুল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটার নাম আলিফ লাম মিম। এগুলো তফসিরে লেখা আছে হুরুফুম মুকাত্তিআত অথবা মুফরাদাত। তো এটা দিয়ে কি হবে? আমিও বুঝি নাই, আমার মুরব্বীরা কেউ বুঝে নাই, আমার শ্রোতা বুঝে নাই। এটা দিয়ে লাভ কি? লাভ একটা, আমার মালিক বলছে আলিফ লাম মিমের অর্থ আমি জানি, আলিফ লাম মিমের অর্থ হাবিবুল্লাহ জানে। মালিক মাঝখানে এটা দিলা কেন? জিবরিল আমিন নিয়ে আসে, শানে নুজুল পড়েন, ফালাম্মা নুজিলাত হাযিল আয়া। এই আয়াত যখন নাজিল হয়েছে, জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গেছি। জিবরিল বলেন লাম, আমার নবী বলে বুঝে গেলাম। সামনে বলো, জিবরিল বলে মিম, আমার নবী বলেন আমি বুঝে গেছি। সামনে বলো, জিবরিল বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। জিবরিল চুপ করে আছে। সাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার নবী চুপ করে আছে। সো ইউকিমুনাস সালাহ, আমার নবী চুপ করে আছে। সো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে একটা প্রশ্ন করতাম, আমার নবী বললেন করো। শুন নবীরে, আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন বুঝেছি। আমি বললাম মিম, আপনি বললেন বুঝেছি। কিন্তু জালিকাল কিতাব থেকে 2-3 আয়াত বলে ফেলেছি, আপনি চুপ ছিলেন, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? আমার নবী হাসি দিয়ে বলে জিবরাইল, জালিকাল কিতাব থেকে তুমিও বুঝেছো, উম্মতও বুঝেছে, আমি নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যেখানে বুঝে না, হয়তো নবীও সেখানে বুঝে না। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। তাহলে জিবরিল যা জানে না, আমার নবী তা জানে কি জানে না? জানে। তো আল্লাহ বলেন আলিফ লাম মিম দ্বারা উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিলাম। আমার নবী স্কুলে যায় নাই, আমার নবী মাকতাবে যায় নাই, আমার নবী মাদ্রাসায় যায় নাই, আমার নবী কলেজে যায় নাই, আমার নবী ইউনিভার্সিটি যায় নাই। তাই বলে মূর্খ নিরক্ষর বলিও না। কেন? সার রহমান আল্লামাল কোরআন, আমার নবী দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে পুরা কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে। যে জানে না তারে যাইতে হয়, যে জানে তার যাওয়ার কোনো দরকার আছে নেই। সেই জন্য আল্লাহ বলেন প্রথম আকীদা ঠিক করো আলিফ লাম মিম। কেন? বলছে এটার অর্থ আল্লাহ জানে, রসুল জানে। কেন? আল্লাহ শিক্ষক, রসুল ছাত্র। রসুল যখন দুনিয়ায় আসলেন, সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা বানাইলেন, নাম মসজিদে নববী। সেই কারণ থেকে আস্তে আস্তে মাদ্রাসা হইতে হইতে আজকের এই মাদ্রাসা হয়ে গেছে। রব্বে করিম পরওয়ারদিগার এই মাদ্রাসাগুলোকে হেফাজত করুক, আমিন। যতটুকু আলোচনা হয়েছে
আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।